নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 31শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর। প্রথমেই বলবো রবিবার পড়ছে 31শে আগস্টটা। ওই দিনটা রবিবার, চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে আর অনুরাধা নক্ষত্রে শনির দিন। তাহলে চতুর্থপতি অষ্টমে চলে যাওয়ার জন্য মন খারাপ থাকবে, মন পরিবার এই সমস্ত বিষয়ে একটু অশান্তি থাকবে, একটু সমস্যা দেখা দেবে। তো এগুলো নিয়ে সাবধান থাকতে হবে। ব্যবসা, কর্মজীবন এই সমস্ত বিষয় নিয়ে মনটা একটু চাপে থাকবে। তো এই ব্যাপারে একটু বলবো, যাতে চাপ সবার থাকে, তবুও রবিবার ছুটির দিন একটু আনন্দ করে কাটালে ভালো হয়। এবং সবথেকে বেটার হলো যে কি না, যদি পরিবার বাচ্চারা সঙ্গে থাকে বা তাদের সঙ্গে যদি সময় কাটানো যায় তো ভালো হয়। এইভাবে দিনটা কাটালে ভালো হবে। কারণ যে চাপটা বা সেদিনে আসবে সেটা অকারণ চাপ, কারণ চিন্তা করে আমরা কিছু করতে পারবো না। তাই আমাদের চাপ না নেওয়াই ভালো। চিন্তা যতটুকু করলে হবে ততটুকু করবো, ব্যাস, বাকি তার হাতে সব ছেড়ে দিতে হবে। এছাড়া কোনো উপায় নেই। যত টানাটানি করবে তত জোট পাকিয়ে যাবে। তো এরকম করে লাভ নেই। তো জট পাকানো থেকে মুক্তি পেতে হলে তোমার জিনিস তুমি নাও, আমার জিনিস আমি দেখবো, ব্যাস। এবার এইরকম করে চলতে হবে, মানে দায়িত্ব সব ওকে দিয়ে দাও, বাকি তার নাম নাও, ভালো করে থাকো, এনজয় করো, কেটে যাবে দিনটা। আর এখন তারপরের দিন চলে যাব 1লা সেপ্টেম্বর। ওই দিনটা আমাদের সোমবার, সপ্তাহের প্রথম দিন হবে, সপ্তাহের প্রথম কাজের দিন হবে এবং মাসের প্রথম দিন হবে। তো প্রথম দিন সোমবার সকালটা শুরু করব ভগবান ভোলেনাথের নাম নিয়ে এবং তাকে পুজো করে, তার আরাধনা করে, তার নাম জপ, স্তুতি, স্তব যে যেমন পারো সে যেমন করে আমরা দিনটা কাটাবো। রবিবার দিন আরেকটা কথা বলে রাখি, রবিবার দিন রাধা অষ্টমী। তো সেই দিন অবশ্যই যার যেমন ইচ্ছা, যার যেমন ক্ষমতা, রাধা মাকে অন্তত 2বার বা 3বার রাধা করেও যেন দিনটা কাটে, সেইভাবে করলে ভালো হয়। রাধা মাকে স্মরণ, তার ভজন করলে, ওই যে চাপের কথাটা বলেছিলাম, আরেকটা কথা, সেদিনে ভাগ্যক্রমে বা কোনোরকম একটা, কেউ যদি বলে কোইন্সিডেন্স, সেই রকমই একটা কারণে সেদিনে চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে। রাধার নক্ষত্র। এই যদি এই নক্ষত্র সম্বন্ধে জানতে চাও তাহলে আমি বৃশ্চিক রাশির যে অনুরাধা নক্ষত্রের যে ভিডিও আছে সেগুলো দেখতে পারো। একটা দারুণ নক্ষত্র। এই নক্ষত্র কি বলবো, ঠিক অশ্বিনী নক্ষত্র যেমন, ঠিক সেই রকমই একটি নক্ষত্র হলো অনুরাধা। তো রাধার নক্ষত্র, রাধার দিন, সেই দিনটা রাধা নাম জপ করে অবশ্যই কাটালে মনের যে চাপ, রাধা মাকে সব দিয়ে দাও, বাকি তোমরা কি করবে, রাধা করে কাটিয়ে দাও দিনটা। ভালো যাবে, সপ্তাহটা ভালো যাবে, মাস ভালো যাবে, জীবন ভালো যাবে। আচ্ছা, তো এবার সোমবারে চলে আসি। সোমবার দিনটাও সোমবার কার দিন? সোমনাথের দিন। তো সোমনাথকে বলে দিন শুরু করো, সব ভালো যাবে। আর সেদিনটা এমনিতেই বুধের দিন, আমাদের জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে চন্দ্র বৃশ্চিক রাশিতে। সেদিনও মনে চাপ থাকবে, কিন্তু সেদিনটা অনেকটা ভালো। ঋণ শোধের দিন, শত্রু পীড়া থেকে আমাদের জীবন একটু মুক্ত হবে, আর রোগমুক্ত হবে, স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানকে নিয়ে সমস্যায় থাকতে পারি, কারণ সন্তানের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে, তাকে নিয়ে একটু চিন্তায় থাকতে হবে। আচ্ছা, তো সেদিনটা কি হবে, যোগাযোগে বাধা বা পাওনা টাকা আদায় এগুলো একটু কম হবে। তবে বলবো যে সেদিনটা যেহেতু বুধের দিন, রাহু বুধের একটা কানেকশন থাকছে, তো সেদিনে ফাটকা ইনকাম অবশ্যই আমরা করতে পারি। তো সেই দিকে যদি আমাদের নজর থাকে বা আগ্রহ বা জ্ঞান থাকে তাহলে সেই দিকটা আমরা ট্রাই করতে পারি। সেদিনে আমাদের বুধ অর্থের কারক। বুধ সবসময় অর্থ দেয় এবং ঝট করে আসে। বুধ বৃহস্পতির মতন এরকম নয় যে ধীরে ধীরে আসবে, এরকম নয়। তো বুধ যখন আসে ঝট করে আসে। তো বুধের দিনগুলো এইভাবে কাজে লাগাতে হবে। বুধ এখন রাহুর দিকে তাকিয়ে আছে, রাহু ফাটকা ইনকাম দেয়, তো এইগুলো আমরা দেখতে পারি। হ্যাঁ, সেই রকম দিক থেকে কি যাবে, দিনটা যদি বলবো মিডিয়াম দিন, সমস্ত ক্ষেত্রে একটা মধ্যম প্রকার ফল আমরা পাবো। চাকরি, ব্যবসা, পড়াশোনা, সন্তান, পরিবার, মন, শরীর, সমস্ত বিষয়ে আমরা একটু মধ্যম প্রকারের ফল পাবো মেষ রাশির জন্য। আর যদি মেষ লগ্ন হয় তো সেরকমই হবে। আচ্ছা, 2 নম্বর দিনে চলে যাব, সেপ্টেম্বর মাসের 2 তারিখে। আমরা সেদিনটা পাবো মঙ্গলবার। চন্দ্র থাকবে আমাদের নবম ভাবে, ভাগ্য একটু ভালো হবে। তো
পরিবার নিয়ে যে চিন্তাটা রবিবারে সোমবারে হচ্ছিল সেই চিন্তা থেকে আমরা মঙ্গলবারে মুক্ত হব, অনেকটা প্রেশার কমে যাবে, পরিবারে শান্তি, মনে শান্তি। আর সেদিনে কেতুর দিন, তো সন্তানের উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি, সন্তানকে নিয়ে শুধু রবি আর সোমবার একটু ভাববো, তারপরে মঙ্গলবার থেকে যে যদি কোনো সমস্যা হয় সেখান থেকে মানে মঙ্গলবারে মুক্তি পেয়ে যাব, মানে ওখান থেকে ওই সমস্যা থেকে মুক্তি পাবো। তাহলে সন্তানের উন্নতি মঙ্গলবার দিনটা, মূলার দিন বা কেতুর দিন, তাহলে ওই দিনটা ভালো হলো। শিক্ষা উন্নতি, প্রেমে উন্নতি, এই সমস্তভাবে আমরা দিনটা, আমাদের মেষ রাশি মেষ লগ্ন হলে দিনটা ভালোভাবেই কেটে যাবে, কোনো খারাপ দিন নয়। আচ্ছা, এরপরে চলে যাব 3 তারিখে 3রা সেপ্টেম্বর বুধবার, সেদিনটা চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্বষাঢ়া। শুক্র আমাদের দ্বিতীয় পতি আর আমাদের সপ্তম পতি। তাহলে সপ্তম পতি মানে তুলা রাশির মালিক আর বৃষ রাশির মালিক, তাহলে 2 আর 7 নম্বর ঘরের মালিক। তিনি আছেন কোথায় এখন? চতুর্থ ভাবে। তাহলে কি না, ব্যবসা থেকে আয় হবে, লক্ষ্মী লাভ হবে, আর তারপরে গৃহ লাভ হবে, জমি লাভ হবে, ভালো কিছু লাভ হবে। সম্পদের দেবতা তিনি আমাদের গৃহে লক্ষ্মী আনবেন, সম্পদ আনবেন, আয় হবে, এক্সট্রা ইনকাম হবে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য জীবন ভালো কাটবে। তো এমনিতেই শুক্র এখন শনির নক্ষত্রে আছে, তো আমরা কিছু ভালো ফল পাবো শুক্রের থেকে। তো সেই দিনটা খুবই ভালো দিন। কবে? ওই দিনটা হচ্ছে বুধবার 3রা সেপ্টেম্বর, দিনটা খুবই ভালো দিন, শুক্রের দিন, কোনো চিন্তা নেই, ভালো করে কাটাও, আরাম আয়েসে কেটে যাবে। অতটা খারাপ দিন নয় যেমন করে সোমবারটা গেল বা রবিবারটা গেল। রবিবারটা শুধুমাত্র বলেছি যে ভজনা করে কাটাও, আর কিছু কোনো চিন্তা করতে হবে না, চিন্তা তাকে দিয়ে দাও। চিন্তা করবে তো রোগ বাড়াবে, আর কিছুই হবে না বাবা, কিচ্ছু হবে না। চিন্তা করে এই জগতে কেউ কিছু করতে পারেনি, চিন্তা তাকে দিয়ে দাও, ওর চিন্তা উনি করবেন, আমার কি দরকার আছে। হ্যাঁ, আমার যতটুকু দরকার অবশ্যই তাকে বলে রাখবে, সে ঠিক দিয়ে দেবে, এইটুকু বিশ্বাস রাখো, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না, আর কোনো ভয় থাকবে না। ব্যাস, হ্যাঁ, আমার যা প্রয়োজন দিয়ে দিও ভাই, একদম দেবেই, কনফার্ম। সে বসে আছে ওইটুকু বলার জন্য যে কমপ্লিট সমর্পণ, আমি তোমার প্রতি ভরসা করেছি, ব্যাস দিয়ে দাও আমাকে দরকার, দেখো মিলিয়ে নেবে কথাটা। এগুলো হবেই, এগুলো সবার হয়, তোমাদেরও হবে। আর এই জন্য, এইটার জন্য কোনো মহাপুরুষ হতে হবে না, শুধুমাত্র একটু শুদ্ধ ভক্ত হলেই হতে হবে। ঠিক আছে? কি বলো, সমর্পণ চায়, সে একটুকু চায় যে বাবু, আরে সে তো খেলা করছে, সে জানে যে তো আমি তোদের সঙ্গে খেলা করছি, খেলা করার জন্যই আমাদেরকে এখানে এনেছে। তো খেলা তো তুমি করো, তুমি দেখো, আমি খেলবো না, আমি খেলতে রাজি নই, তুমি আমাকে নিয়ে খেলা করবে, করতে আমি নেই। আমি কি করব, আমার যেটা কাজ করতে দিয়েছো, যে যতটুকু কর্ম করলে আমার পেট ভরবে করব, বাকি চিন্তা তুমি করো, আমি শুধু পারবো তোমার নাম নিতে, ওইটুকু করব, ব্যাস। সমর্পণ এইটুকুই, যে আমি আমার মতন করে দিয়েছি, যা করার। সমর্পণ মানে যে যার মতন করে করবে, দেখবে চিন্তা মুক্ত হয়ে জীবন কাটাতে পারবে, শান্তি পাবে, এটুকু বলতে পারি। আচ্ছা, পরের দিন চলে যাব 4ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার। ওই দিন হচ্ছে চন্দ্র থাকবে আমাদের মকর রাশিতে 10ম ভাবে। তো আমাদের 10ম ভাবটা কর্মের ভাব, তো সেদিনটা চন্দ্র থাকবে আমাদের উত্তরসারা নক্ষত্রে, রবির নক্ষত্র, সেদিনটা কর্মব্যস্ত হয়ে কেটে যাবে। কি হলো, প্রচন্ড কর্মব্যস্ত দিন, কাজের ওপর চাপ পড়বে, কাজে একটু মানে প্রেশার থাকবে, বাধা বিঘ্ন কেটে যাবে, উন্নতির দিন সেদিনটা, কর্মে উন্নতির দিন, ভালো দিন। চন্দ্র আবার ওদিকে শুক্রের দিকে নজর দেবে, আর আমাদের চন্দ্রের যে ঘরটা কর্কট রাশি, সেই দিকে তাকিয়ে থাকবে। তাহলে কি, পরিবারের উন্নতি, মানসিক উন্নতি, সন্তানের উন্নতি, আয় হবে, এক্সট্রা সঞ্চয় হবে, তারপরে আমাদের একটু ব্যবসা বাণিজ্য ভালো হবে। তো গৃহে শান্তি, মানসিক শান্তি হলে আবার কি চাই। আর আয় হবে সেদিনটা, ভালো দিন, সেদিনটা কর্ম করব, আয় করব, সঞ্চয় করব, ব্যাস এই দিনটা। তাহলে বৃহস্পতিবার দিনটা লক্ষ্মীবারের দিন। আর রবির দিন যেহেতু পঞ্চমপতির দিন, তো চিন্তার কিছু নেই, পঞ্চমপতি পঞ্চম ভাবে এখন আছে শুধু ভালো ফল দেওয়ার জন্য। তো কি করব, আমরা বুদ্ধি করে আমরা সেদিনে ইনভেস্ট করে টাকা ইনকাম করে আনবো, তো অর্থ ইনকাম করে আনবো। আর সন্তানের ভালো হবে সেদিনটা, তার শিক্ষা, শরীর স্বাস্থ্য ভালো হবে, তার সঙ্গে যারা প্রেম করছো তাদের জন্য ভালো ফল, সেদিনটা প্রেম হবে। এবার টিকবে না টিকবে সেটা পরে দেখা যাবে, কিন্তু সেদিনটা ভালো প্রেম হবে। আচ্ছা, পরের দিনে চলে যাব 5ই সেপ্টেম্বর, সেদিনটা শুক্রবার। ওই দিনটা হচ্ছে যে চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শোভনায়, মানে কি হলো, তাহলে ভালো থাকলো, তার অবস্থাটা ভালো হলো। কারণ ভালো অবস্থা মানে সে আনন্দে থাকবে, তাহলে আমরাও আনন্দে থাকবো। সে আমাদের ঘরকে দেখে, মানে আমাদের ঘর, পরিবারের সদস্য এদেরকে দেখে। তো এদের উন্নতি হবে, এদের ভালো থাকবে, মানে এদের অবস্থাটা ভালো থাকবে, পরিবার ঘর ভালো থাকবে, মানসিক শান্তি বজায় থাকবে, মনে আনন্দ থাকবে। তাহলে সেই দিনটা কিবার, শুক্রবার দিনটা ভালো দিন, ভালো থাকার দিন। আর সেদিনটাও ওই বৃহস্পতিবারের মতনই লক্ষ্মী লাভের দিন। তাহলে বলবো যে সেদিনটা লক্ষ্মী লাভ করতে গেলে যদি তোমাদের নলেজ থাকে, তো অবশ্যই এক্সট্রা ইনকামের কথা ভাবতে পারো, ভালো একটা দিন আছে, সেদিনটা ভালো দিন। তো তাহলে 5ই সেপ্টেম্বর দিন ভালো হলো। পরের দিন চলে যাব শনিবার দিন 6ই সেপ্টেম্বর, চন্দ্র থাকবে
রাহুর সঙ্গে আর থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। তো রাহু মঙ্গল একটা কানেকশন তৈরি হবে, রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি হবে, তার সঙ্গে রাহু রবির, আবার এদিকে রবি ওদিকে রাহু থাকবে। তো সেই দিনটা সাবধান থাকাই ভালো। অমাবস্যা নয় সরি, কিন্তু গ্রহণের প্রভাব থাকবে। আর গ্রহণের সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে তখন থেকেই, পরেরই সপ্তাহে আবার গ্রহণ শুরু হবে, চন্দ্রগ্রহণ। তো যাই হোক, বলবো যে ওই এই শনিবার দিনটা মঙ্গলের দিন, তোমাদের ভালো থাকার দিন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু তবু বলবো যে বিভিন্ন রকমের, যেহেতু রাহুর সঙ্গে চন্দ্রের কানেকশন এবং রাহু মঙ্গলের একটা কানেকশন থাকছে, তাহলে বলবো যে মানে সমস্ত কাজে সাবধান থাকতে হবে। সমস্ত কাজ কোনগুলো? যে কাজে বিপদ বেশি, যে কাজে আমাদের লেনদেন হয়, আর্থিক লেনদেন হয়, ঝুঁকি নেওয়া কাজ আমরা করব না। তো এরকমই কাউকে কথা দেবো না, কাউকে টাকা ধার দেবো না। শনিবারে এমনিতেই দিতে নেই, তারপরে টাকা ধার দেওয়া, তারপরে হচ্ছে যে লোককে কথা দেওয়া, কাউকে বিশ্বাস করে ফেলা, এরকম টাইপের কোনো কিছুই করব না। সেদিনটা খুব সাবধান থাকবো। যে কাজ আমাদের না করলেই নয় সেগুলো করব। কাজগুলো যেমন করতে হয় করে আমরা শুধুমাত্র ব্যাস এবারে সাবধান থাকবো, সতর্ক থাকবো, চোখ কান খোলা রাখবো, এই হলো ব্যাপার সমস্ত কাজে। তো আমাদের সেদিনটা কি হবে, ভালো মন্দ মিশিয়ে দিনটা 70% ভালো ফল পাবো, আর 30% চ্যালেঞ্জ পাবো। সেই চ্যালেঞ্জটা পার করতে খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। তো এই হলো ব্যাপার। তো এই সপ্তাহটা বলবো যে 31 থেকে যে 6 সেপ্টেম্বরের সপ্তাহ আমরা পার করছি, মেষ রাশির জন্য শুধুমাত্র সোমবার ছাড়া বাকি, আর এদিকে শনিবার, এই সোম আর শনিবার ছাড়া বাকি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই দিন কটা বেশ ভালোই কাটবে। আনন্দ করে কাটিয়ে দাও সারা সপ্তাহ। পরে আবার দেখা হবে, পরে আবার পরবর্তী যে ভিডিও বা পরের সপ্তাহে আবার দেখা হবে। ভালো থেকো, নমস্কার।